যখন দেখা দেবে তখন বুঝে নিও কিয়ামত তোমাদের অতি সন্নিকটে। বাবারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি উঠে যাবে। আমার খুব ভালোবাসার মানুষ অথবা আপনার খুব ভালোবাসার মানুষ বিপদে পড়ে বলল, ভাইজান আমাকে 50,000 টাকা দেন, আমি আপনাকে এই মাসে 1 তারিখে নিচ্ছি, আগামী মাসের 1 তারিখে দিব। বছরের পর বছর চলে যায়, ওই টাকা দেওয়ার 1 তারিখ আর ঘুরে আসে। এটাকে কি বলে? আমানত। ও নওজোয়ান তরুণেরা, এই আমানতদারি যখন উঠে গেল, তখন সমাজে গ্রামীণ ব্যাংক ঢুকে গেল। এই আমানতদারি যখন বিদায় নিল, তখন আশা ঢুকে গেল। এই আমানতদারি যখন বিদায় নিয়ে চলে গেল, তখন নিরাশা বেড়ে গেল। এই আমানতদারি যখন উঠে গেল, তখন গাক নামে এনজিও ঢুকে গেল। এই আমানতদারি যখন বিদায় নিল, সিও নামে এনজিও বেড়ে গেল। এই আমানতদারি যখন বেড়ে গেল, কত 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 নামে বেনামে বাবার আমার দাড়ি টুপিওয়ালা মানুষগুলো, হুজুরগুলো আমরা অতপ্রতভাবে বাবারা জড়িয়ে গেলাম। কেন কেন কেন? আপনার আমার জবানের বরকত যখন নষ্ট হয়েছে, আল্লাহর রাস্তা আপনাকে আমাকে আর কেউ টাকা দেয় না। দেয় কে? ইহুদি, দেয় কে খ্রিস্টান, দেয় কে মালায়ন, দেয় কে মুসলমান। বাবারা, নওজোয়ান তরুণেরা, বাবারা খুলে যদি বলি বিপদ আমার হবে। এরপরও একটু বলি, বাবারা আমার, যতই নিজেদেরকে সহি বলেন আর যতই নিজেদেরকে ইসলামী দল বলে আমরা দাবি করি, আমাদের ঈমান কিন্তু এখন সুদের বড় হুজুর। আসতে বললেন? আর জোরে বলেন। আমাদের প্রধান উপদেষ্টার নাম কি? উনি কি ভালো লোক? উনি ভালো লোক। উনি হচ্ছেন গ্রামীণ প্রতিষ্ঠার ইমাম সাহেব। উনি কি করে আপনারা বলুন? না না, ওটা বলবেন না। ওটাকে বলা হয় মুনাফা, ওটাকে বলে লভ্যাংশ। নিজেরা কোথায় আছি একটু ভাবার দরকার আছে না নাই? বাবারা বলুন, এরকম করে গোলেমালে দিন যাবে? কবর আছে না নাই? ওখানে আমাদেরকে জাদিম দেবে, এসি দেবে, তোষক দেবে, লেপ চাদর কম্বল কত কিছু সব দেবে। দিলেই বা লাভ কি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। দিলেও কাজ হবে না। বাবা, সেই কবরটার কথা মনে করতে হবে। আর আমার নবী কি বলে গেলেন? আমাদের মাঝে কিছু ভাই, কিছু বন্ধু, এখানে কি কি বাজার আছে আশেপাশে? সুরাট, আর কি? এদিকে নারকেলবাড়িয়া, সুরাট, আর কি বানিব, যত আছে। বাবারা আমার, দোকানদার আমার খুব কাছের মানুষ। আমি বললাম, ভাইজান বেতন পাই নাই, ভাইজান আমার এই প্রোডাক্ট লাগবে, চাট থেকে শুরু করে, চাউল থেকে শুরু করে, কসমেটিক থেকে শুরু করে, গহনা থেকে শুরু করে। দোকানদার আমাকে সব ভালোবেসে মহব্বত করে দিলেন। বিল হলো 10,000, 20,000, 50,000। দোকানদার সাহেবকে আমার টাকা দেওয়ার তারিখ আগামী মাস। দোকানদার হচ্ছে আছে দাড়িওয়ালা টুপিওয়ালা ভালো মানুষটা আমাকে টাকা দেবে। দেখা যায় দোকানদার খেয়াল করে দেখে টাকা মায়ে দেয় না। আমার দোকানে আসা বাদ দিয়ে আর এক দোকানে সওদা করে। আপনি যখন নিলেন, খেলেন, ওটা কারটা খেলেন? আপনারটা খেলেন। কে দেবে? ও নওজোয়ান তরুণেরা, আপনার আমার নবী দয়া নবী জানিয়ে দেয়, বাবারা আমার, মানুষ আখিরি জামানায় কিয়ামতের আগে ইলম অর্জন করবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, বাবারা পেটের মধ্যে ব্রেন, মাথায় ব্রেন,
পেটে পেন, হাড়ে পেন, যন্ত্রণা হচ্ছে, ছটফট 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 করে, সহ্য করতে পারে না। ঝিনাইদহ সদরও নিল, বাবার আমার সদরে 2 দিন কাজ হলো না, বাড়ি গাড়ি বিক্রি করে চলে গেল ক্লিনিকে। ডাক্তার রোগ নির্ণয় করার আগেই পরীক্ষা করতেই 20,000 নাই। আছে না নাই? তাহলে পরীক্ষা করতে যার 20,000 নাই, উনি কি গরিব মানুষ? আচ্ছা, রোগ গরিব বড় লোক চেনে না। আপনাকে আমাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এসি বাড়ি গাড়ি নিয়ে বসে আছে, আফসোসের আর জায়গা নাই। বাবারা, নওজোয়ান তরুণেরা, এরকম যতগুলো জায়গা আছে, আল্লাহ না করুক যদি একটু ঝামেলা হয়ে যায়, মামলা মোকদ্দমায় মানুষ চলে যায়, দেখা যায় দাদার আমলের কেসের তারিখ নাতির ঘাড়ের উপর মামলা খারিজ হয় না। খালি উকিলের কাছে গেলে টাইম পিটিশন, তারিখে তারিখে কি দাও। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ রসুল বলে আখিরি জামানায় মানুষ জ্ঞান অর্জন করবে টাকার জন্য, লিল্লাহিয়াত নয়। আল্লাহ রসুল এবার বলেন, ওই সময়ের পুরুষগুলো মেয়েদের আনুগত্য করবে, মেয়েদের বাধ্য অনুগত হবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, কেমন মেয়েদের বাধ্য অনুগত হবে? আব্বাজান বলেছে, বাবারে তুমি এত কষ্ট করো, চাকরি বাকরি করো, বাবা তোমাকে তো আমি লালন পালন করেছি, বাবা তো তুমি আমার সন্তান, বাবা আমি তো তোমার জন্মদাতা, বাবা বাবা আমি এখন বুড়ো হয়ে গিয়েছি, বাবা তুমি এখন শক্তিশালী, বাবা বাবা আল্লাহ তোমাকে নসিব ভালো করেছে, বড় চাকরি করো, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো বড় করুক। বাবা বাবা তোমার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, আমাকে কিছু ধার দাও বাবা, কর্জ দাও বাবা। আল্লাহ রসুল আল্লাহ হাবিব বলেন, দান করলে 10 গুণ, আর হাওলা দিলে, কর্জ দিলে, মানুষের বিপদে একটু সাহায্য করলে, ধার দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। কত গুণ? টাকা চেয়েছে কে? বাবা ছেলের কাছে, বাবা ছেলে। তখন ছেলে বলছে, আব্বু একটু আমাকে একটু সময় দিন। আচ্ছা ঠিক আছে দিলাম। পরে বাবা আবার ফোন করেছে, বলছে, আব্বু আমার শ্বশুর আব্বা একটু টাকা চেয়েছে তো ওই জন্য রেখে দিয়েছি, দেওয়া যাবে না। আচ্ছা অরিজিনাল কে? শ্বশুর না, অরিজিনাল হচ্ছে এখন শ্বশুর, আর বাবা হয়েছে কি? তা ওই বাবা কি মানে ব্যবহারে যা, মানে বাবার জন্য কেঁদে দিতে পারবে, কেঁদে 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 মরে যাবে। খাটনি ধরে, বাবা তুমি আমায় বলেছিলে এই জমিটা পছন্দ, তাই আমি এটা এখন নিতে চাই। বাবা বাবা তুমি আমায় অনেক ভালোবাসতে বাবা, ওই সুরাটের দোকান, ওই বাজারের সাথে ওঠা আমায় বাবা, এই বলে কাঁদবে। বদমাস কথাকার, কার টাকা? আচ্ছা বলুন তো, আমি সন্তান যত টাকা ইনকাম করি, এই পৃথিবীতে আসার পিছনে আমার আব্বা আমার মায়ের একটা অবদান আছে না? জোরে করে বলুন। এ আওয়াজে মানি না, মানছি না, জোরে করে বলুন। পৃথিবীতে আপনি যার ফ্যান ফলোয়ার হন না কেন, পায়ে হাত রেখে বলি, নিজের মা বাবাকে ভুলে যেওনি, আল্লাহ মুখ ঘুরিয়ে নেবে, নবী মুখ ঘুরিয়ে নেবে। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কথা বুঝলেন? কষ্ট পাচ্ছেন নাকি? না হুজুর এসব ওয়াজ করলে চলবে না। চলবে কি চলবে না, তকদিরের মালিক আমার আল্লাহ, আমাকে অরিজিনাল কথা বলতে হবে। আমি একটা কথা বলি, হ্যাঁ, আমরা ফুরফুরা সিলসিলা মানুষ। কোন সিলসিলা? ভয় পাচ্ছেন নাকি? বুক টান করে বলবেন আমরা ফুরফুরা সিলসিলা মানুষ। কেন? আমাদের সিলসিলা কোনো কবর পূজা নাই ভাই, আমাদের সিলসিলা কোনো মাজার পূজা নাই ভাই,
আমাদের সিলসিলায় বাবজান ভাই, বড় ভাইজান এখানে আসুন, আপনি আমার কাছে আসুন, এদিকে ফাঁকে ঘুরলে চলবে না, এখানে আসেন, আমার কাছে আসেন, এখানে 10 মিনিট থাকুন, আমার কাছে বসতে হবে। আমাদের সিলসিলায় ওই আগরবাতির কাজ নেই, কবর নিয়ে আমাদের কোনো ব্যবসা নেই, কবর আমাদের পুজো নেই, আমাদের আছে কবর জিয়ারত। জোরে বলুন কবর জিয়ারত করলে কি হয়? আল্লাহ রাসূল বলছেন যুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা وفي رواية أخرى زوروا القبور فإنها تذكر الآخرة। ধরেন হাতি, ধরেন মোটা সোটা মানুষ, ধরেন হাতি, ধরেন জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়ে দেন, বাবারা আমার, কবর জিয়ারত করলে মরণের কথা মনে পড়ে যায়। উপরে বসেন, উপরে বসেন, পায়ে সমস্যা তো আমি জানি তো। জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারত করলে মানুষের আখিরাতের কথা মনে হয়ে যায়। বাবারা আমার, একই মানুষ দুনিয়ার বুকে সিনা টান করে ঘোরে, একই মানুষ দুনিয়ার বুকে প্রতাপের সঙ্গে নড়াচড়া করে। আপনারা সবাই বলুন, দুনিয়ায় আমাদের একই মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন পাওয়ার চলে। কবরের পাশে গেলে, কবরের ধারে গেলে, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করলে নিজেকে অহংকারী মনে হয় না, নিজেকে বড় একা মনে হয়। কেন? যাদের কথায় মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো, বসে নয়, তারা আজকে মনকে মন বুকের উপরে মাটি নিয়ে বাবারা ঘুমিয়ে আছে। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات في روضات الجنة। আরে জোরে হবে না, আল্লাহু আকবার। একটি কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল নিজের রওজা মুবারকটাকে নবীজি নিজের ভাষায় কবর বলেছেন আমাদেরকে বোঝাবার জন্য। আবার আল্লাহ রাসূল মান বানায়া লিল্লাহি মাসজিদান মা বাইতা বাইতি ওয়া মিনবারি রাওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। আবার আল্লাহ রাসূল নিজের কবরটাকে নিজেই রওজা বলেছেন। জোরে বলুন। আমাদের দেশের বড় হুজুরা যখন রাসূলুল্লাহর কবর করে, তখন কলিজার মধ্যে মনে হয় ছুরি লাগায়। কবর শব্দের অর্থ হলো গর্ত, আর ওই কবরই রাসূলুল্লাহর প্রেমিকের জন্য হলো রওজা। জোরে বলো। আচ্ছা, রাসূলুল্লাহর কবরটা যদি আমরা যদি হুজুররা, সাধারণ মানুষ সবাই মিলে, সাধারণ মানুষ 1000 নয় 1 কোটি বার ভুল করবে, হুজুর ভুল করবে কেন বলেন? অর্থাৎ হুজুর ভুল করে এই কারণে, যদি প্রেম না থাকে। ঠিক কি না থাকে? প্রেম না থাকে। কারণ আমার দলের লিডার, তার লকব, তার গুণগান আমার মুখ দিয়ে বের হয়, যেন ওই হাউজে কাউসারে পানি দেবে, তার মাকাম জানবো কি কবরে গিয়ে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নবীর উম্মতের কথা বলছেন কি, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, والذين آمنوا وعملوا الصالحات ولو جوان তরুণেরা, মা ও বোনেরা,
আল্লাহর ওলিদের পাগলেরা, সোনারা ময়নারা বাচ্চারা, আল্লাহর ওলিদের প্রেমিকেরা, হাতে ধরে বলি ওয়াজ করার আগে আপনাকে আমাকে আদব জানতে হবে, ওয়াজ শোনার আগে আমার নবীর আদব নিয়ে ওয়াজ শুনতে হবে। কেননা সব হুজুরি যদি আপনার কাছে ঠিক হয় তে নবীর দুশমনকে খুঁজবেন কি করে? কথা বুঝলেন না? বুঝলেন না? তা করছেন? আই হ্যাভ নো অবজেকশন, কারো প্রতি আমার অবজেকশন নেই। হুজুরকে যে কলিজা দিয়ে ভালোবাসে সে রাস্তার চামার মুসলমান হলেও তার জুতো আমি মাথায় বইতে দিতা করব। তুমি কে? এই তুমি কে? তুমি কে? আমার রসুল্লাহকে ডাইরেক্ট তুমি মোহাম্মদ বলো, রসুল্লাহর মা বাবাকে তুমি আমেনা আবদুল্লাহ বলো, তোমার মুখে আদব নেই? একটা চেয়ারম্যান, এমপি, একজন মন্ত্রী, একজন দেশের প্রাইম মিনিস্টার এলে ডাইরেক্ট নাম বলা যাবে? ও আমার নবী দেখছে না, তোমার চোখ নেই তো তাই তুমি বোঝোনি। তোমার মতো কি সকলে কানো? একজন হলেও পৃথিবীতে নেককার মানুষ থাকে যারা এখান থেকে মদিনা শরীফ পর্যন্ত কোনো পর্দা থাকে না, নবী আমার তাদেরকে দেখে, তারাও নবীকে দেখে। সে আল্লাহকে ভয় করুন, কোনো দলের হয়ে বলবেননি। সে আল্লাহকে ভয় করুন যে আল্লাহ নবীর ইজ্জতকে কোরআন পাকে কোনো জায়গায় নাম ধরে ইয়া মোহাম্মদ বলেনি। সেই নবীর প্রশংসা আজকে কোরআন থেকে আমরা পাই না কেন? ওই কোরআন থেকে নবীর প্রশংসা নিতে গেলে যে চশমা লাগবে সেটা তো বহু আগে খুলে রেখে দিয়েছি। আমরা বলি পীর সাহেবরা খালি কোরআন হাদিস থেকে কিচ্ছা কাহিনী বলে। ও ফির আউন বললে খুব সুন্দর তফসির হয় না? ও নওজোয়ান তরুণেরা, কেন নবী 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 করবেন? নবী দরবারের আদব যাদের ছিল, বাবারা পৃথিবীর প্রথম ছাত্র হলেন নবী পাকের সাহাবায়ে কেরামেরা। বাবারা আমার যারা আল্লাযীনা আমানু আশিদ্দা হুব্বান লিল্লাহ, যারা জানটাকে চুরমার করে দিয়ে আপনার আমার নবী দয়া নবী জানেন নবীকে ভালোবেসেছিলেন। বাবারা আমার নিজের মা বাবা থেকে, নিজের কলিজা টুকরা সন্তান থেকে, নিজের পরিবার আত্মীয় লিডার নেতা নেত্রী থেকে, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহকে এই জায়গায় আমরা স্থান দিতে পারবো না সে ততক্ষণ পর্যন্ত আমরা কামেল মুমিন বলে দাবি করতে পারবো না। বাবারা আমার সাহাবায়ে কেরাম গণেরা যখন বাবারা আমার দুনিয়ার এক কথায় কোরআন পাক সূরা আল ইমরান নাস আজমাইন, বাবারা সব মানুষ থেকে আল্লাহ রসুলকে কলিজা দিয়ে ভালোবেসেছেন। তখনই আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে তাদের নামটা ওইভাবে দা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার গণেরা, অর্থাৎ হে নবী প্রেমিকেরা। এরপরে আসেন আমল 2। আগে লাগবে কার প্রেম? মুস্তাফার প্রেম, আমার জানের নবীর, আমার হুজুরের প্রেম। রাগ করছেন নাকি? সবাই জোরে বলুন, কার প্রেম লাগবে? বলেন আমার নবী। বলেন, একটু বলা শিখি। আমরা দুনিয়ার ক্ষেত্রে মুখটাকে নিজেদের মতো করে ব্যবহার করতে করতে আমার নবী বলাটা আমাদের হচ্ছে না কেন? যে যাকে ভালোবাসে তাকে দেখলেই তো মুচকি হাসে, যে যাকে ভালোবাসে তার কথা বললেই তো খুশি হয়। এজন্য আমার বলাটা আমাদের একটু কেমন কেমন যেন হয়ে গেছে। এজন্য আসুন সকলে চিৎকার দিয়ে বলুন আমার নবী। আর জোরে বলুন আমার নবী। ওই বাচ্চারা তো জোরে বলছে, বাবারা সবাই একসাথে আমার নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাইরেক্ট বলে দিলে হবে না। আমরা ইমানদার। কিসের ইমানদার? আমরা বুড়ো হয়ে গেছি, বুড়ো বুড়ো বুড়ো। আচ্ছা, এই দাড়ি একদিন ছিল না, কে দিয়েছে? জোরে বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন। এই কালো দাড়িকে সাদা বানিয়েছে কে? তা আমি আবার কালো করবার কে?
আমার অধিকার আছে? ফতুয়া ফতুয়া ফতুয়া। যারা হেজাব মারবে, হেজাব অরিজিনাল গাছের মেথি, ওটা সুন্নাত, অরিজিনাল, কেমিক্যাল নয়। আর যদি কোনো মানুষ ডাইরেক্ট হেজাব মারে, কালো রং করে, ও কোনোদিনও অজু হবে না, ও নাপাক থাকবে। কথা বুঝলেন না? রাগ করলেন নাকি? কে লাগাবেন কে লাগাবেন না ওটা আপনার ব্যাপার, আমাকে বলতে হবে তো। আচ্ছা বলুন তো, চুল দাড়ি হেজাব যতই কালো করি, চামড়া কি টাইট করা যাবে? ও তো ঢিল হওয়ার তালে আছে, ও তো ঢিল হওয়া। এরপরে আসুন, এরকম আমরা বলতে গেলে না সর্বনাশ। এ বাবার, এই হ্যালো, তোমাদের তো কার্ড দিয়ে দাওয়াত করা হয়েছে, বসো শোনারা বসো, এত প্রসেসিং করতে সময় গেলে তো সারা সর্বনাশ হয়ে যাবে। তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী প্রেমিক কে? হযরত আবু বকর, যিনি রাসূলুল্লাহর এত কাছের ছিলেন। একদিকে নবী পাকের শ্বশুর আব্বাজান, ঠিক না বেঠিক? আর জোরে বলেন। কোনো আলেম কি কোনোদিন বলেছে যে আল্লাহ রসুলকে হযরত আবু বকর জামাই বলেছেন? না, শ্বশুর আব্বাজান ছিলেন। তারপরেও যখনই কোনো প্রশ্নের দরকার হতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন বাবারা। কত বড় আদবের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হুজুর আমার তার বাবার সাথে কথা বলছেন, কথা বলতে 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 হযরত আবু বকর সিদ্দিক, হুজুরের বাবার নাম কি? আবু আবু ফা আবু কুহাফা। রাসূলুল্লাহকে নিয়ে এমন কি যেন একটা বলে ফেলেছেন। ডানের দিকে তাকালেন, বামের দিকে তাকালেন, যে আসলে অ্যাক্টিংটা কি দিয়ে করা যায়। একটা খেজুরের ডাল পেলে আচ্ছা মতো লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বিরুদ্ধে কথা বলছে? এই বেটা, কার বিরুদ্ধে কথা বলছে? আরো জোরে, কার বিরুদ্ধে? সবাই জোরে, কার বিরুদ্ধে? হযরত আবু বকর সিদ্দিক ছিলেন সব থেকে বড় আদবের, নরম তবিয়তের। কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে আর নরম নয়, তখন গরম হয়ে গিয়েছেন। কথা বুঝছেন? এমন মার মেরেছে না, আবার মেরে 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 কাঁদছেন, মেরে মেরে কাঁদছেন, যে মনের মতো মনে হয় দেওয়া হয়নি, মনের মতো দেওয়া হয়নি। আর আমরা চুল কাটি ঘোড়ার মতো, প্যান্ট পরি সিরা, সিরা তো বোঝেন? এখানে এক মডেল, ওখানে এক মডেল, এখানে এক মডেল। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই কত দাম রে? কয় ৬,০০০ টাকা। এটা ভাই তোমরা রাগ করোনি ভাই? অর্থাৎ আমাদের প্রেমটাকে আমরা আসল জায়গায় ফিট করতে পারিনি, ডানে বামে করে ফেলেছি। জিজ্ঞাসা করুন অধিকাংশ বাচ্চাদেরকে, রাসূলুল্লাহ বাবার নাম কি? পারবে না। বড় জোর মায়ের নাম এ পর্যন্ত শেষ, দাদার নাম পারবে না, দাদির নাম পারবে না, নানার নাম পারবে না, নানির নাম পারবে না। হুজুর রাসূলুল্লাহর ছেলে ছিল কয়জন? পারবে না। মেয়ে ছিল কয়জন? যদি বলা হয় ও ওই যে আর্জেন্টিনা একটা প্লেয়ার আছে, হ্যাভি গেম 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 গোল করে, ওর নাম কি? নাম কি? এই যে মেসি শুরু হয়ে গেছে। আচ্ছা মেসি বিড়াল না মেসি কুকুর, কোনটা? হ্যাঁ, আচ্ছা সবাই বলুন তো, যুবক ভাইরা রাগ করোনি প্লিজ, খোলা মনে কথা শোনো। আচ্ছা বলো, কোনো আর্জেন্টিনার প্লেয়ার হোক আর ব্রাজিলের হোক বা ইহুদি খ্রিস্টান হোক, আমরা মারা গেলে ওরা আমাদের জানাজা আসে তো? জোরে এ বাবা একটু বুঝে কথা বলো। আসে? আসে? আমাদের জন্য দোয়া করে, কিয়ামতের শাফাত করবে, হাউজে কাউসারে কোনো কানেকশন থাকবে, তো ওদের জন্য আমাদের তো পড়ে কেন? অর্থাৎ আমাদেরকে মিডিয়া দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে, টেলিভিশন দিয়ে, ইন্টারনেট দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। কিন্তু কাকে ভালোবাসলে কি নিয়ামত পাবে, এটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন? কেন বলছি, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন কি, وأطاع الرجل امرأته حق أمه وأدنى صديقه وأقربهم ولا ناكر هذه أمتي। বাবারা, নওজোয়ান তরুণেরা,
15টা আলামতের কথা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন। বাবারা আমার যাকাত দেনেওয়ালাও স্বীকার করবে, আমানতদারি উঠে যাবে, মায়ের কথা মানবে না, বাবার কথা মানবে না। ও নওজোয়ান তরুণেরা, মসজিদের মধ্যে মানুষ দুনিয়াটাকে ব্যবহার করবে, বাবারা আমার মসজিদটাকে দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করবে, বাবারা আমার মসজিদে উচ্চবাচ্য কথা বলবে, সমাজের ফাসেক মানুষ নেতৃত্ব দেবে, অযোগ্য মানুষের উপরে মহৎ মহৎ কাজ অর্পিত হবে। ও নওজোয়ান তরুণেরা, গায়িকা নায়িকা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, মদ গাঁজা বেড়ে যাবে। ও বাবারা, সোনারা, ময়নারা, আল্লাহ রাসূল বলতে 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 বলেছেন, ওয়ালা আখিরু হাদিহি উম্মতি, ওই সময়ের মানুষগুলো আমি রাসূলুল্লাহ কেউ মানবে না, সাহাবায়ে কেরামদেরকে মানবে না, খোলাফায়ে রাশিদিনকে মানবে না, নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আল্লাহর ওলি আউলিয়াদের অবদান কেউ মানবে না। কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আখিরু হাদিহি উম্মতি, ওরা এক কথায় বলে দেবে, বাপ দাদু ভুল করলেও করতে পারে, আমরা আছি সহি পথে, আমরা আছি সঠিক পথে।